হাই, আমি তুষার। আপনি আমাকে চিনবেন না। আমি এখন আছি দিলপাশার স্টেশনে, যে স্টেশনটা মোটামুটি একটা দ্বীপ বলা যায়। কারণ এই স্টেশনের চারপাশে শুধু পানি পানি আর পানি। আমাদের সামনেই দেখা যাচ্ছে দিলপাশার স্টেশন। বর্ষার সময় দিলপাশার স্টেশনের সৌন্দর্য দেখানোর জন্য আমি তুষার আজকে চলে আসছি চলন বিলের ঠিক মাঝখান দিয়ে একদম দিলপাশার স্টেশনে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন দিলপাশার স্টেশন, আর আমরা ঠিক সেখানেই যাচ্ছি। আর এখনকার যা ওয়েদার, এটার জাস্ট কোনো কথাই হবে না। উত্তরবঙ্গের মানুষ হয়েও এই দিকটা ঘোরাফেরা করেনি, তারা আসলে জীবনে অনেক বেশি কিছু মিস করে ফেলছে। কারণ এরকম সুযোগ আমাদের প্রতি বর্ষায় দেখা যাচ্ছে হয়, যে আমরা চাইলে এরকম সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে পারি। বিশেষ করে চলন বিলের এই অংশটাতে, এই জায়গাটা ভাঙড়ার মধ্যে পড়ে। দিলপাশার স্টেশনটা আমি যতটুকু জানি ভাঙড়ার মধ্যে পড়ে। অ্যান্ড এখানকার পরিবেশ ওয়াও ভাই। আর আমার সাথে আছে আমার চাচাতো ভাইয়েরা, সবাই ওরা নৌকার উপরে বসে আছে। আমি এখন আছি চলন বিলের ঠিক মাঝখানে, তবে দিলপাশার স্টেশনের খুব কাছে। এবং আজকের ভিডিওতে আমরা দিলপাশার স্টেশনটাকে এক্সপ্লোর করব ঠিক বর্ষার সময়। এই মৌসুমে এই স্টেশনের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায়। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি, এই জায়গাটার আশপাশে একসময় রাস্তা ছিল। এখান দিয়ে একটা রাস্তা আছে যেখান দিয়ে বাইক নিয়ে যেতে হতো। আসলাম দিলপাশার স্টেশনে, নাকি একটা ঐতিহ্যবাহী স্টেশন, এটা অনেক পুরাতন মানে একটা স্টেশন। শীতের সময় একটা আলাদা ভাইব দেয়। যাই হোক, আমরা এখন দিলপাশার স্টেশনে নামলাম, আর ওরা অলরেডি উপরে উঠে গেছে। খুবই রিস্কি একটা জায়গা, ওয়েদারটা সেই। এই স্টেশনে আমি হাতে গোনা কয়েকবার অলরেডি এসেছি, তবে কখনো নৌকায় আসা হয়নি, যার কারণে নৌকায় আসার অনুভূতিটা অন্যরকম ছিল। আর স্টেশনে আসার পরপরেই আমি ভেতরের দিকে যাচ্ছি, কারণ আমি কিছুটা এক্সাইটেড যে আসলে লোকজন কি স্টেশনে আছে। মানে এই স্টেশনে তো ওইভাবে ট্রেন দাঁড়ায় না, যার কারণে যাত্রী খুবই কম আসে। তবে এখানে বর্ষার সময় আমার বিশ্বাস অনেক পরিমাণে লোক আসার কথা ঘুরতে। আর আমার যেটা মনে হচ্ছিল ঠিক সেটাই ঘটছে। এই দেখেন আমার সামনে কতগুলা মানুষ, ওইদিকে আরও অনেক অনেক মানুষ আছে। তো সব কিছু মিলায় এই স্টেশনে প্রচুর লোক ঘুরতে আসে। আমি যেটা দেখলাম, সারাদিনে বলতে গেলে 1-1.5 হাজার মানুষ তো আসেই। তাছাড়াও আমি যাওয়ার সাথে সাথেই ট্রেন চলে আসছে, আর এইটা অন্যরকম একটা ভাইব দিচ্ছিল, অন্যরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, মানে আসলে সব কিছু তো ব্যক্ত করা যায় না, অনেক কিছু বুঝে নিতে হয়। মূলত কিছু বিষয় দেখতে সুন্দর আর কিছু বিষয় অনুভব করতে সুন্দর। আর আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সবথেকে প্রথমে নিজে অনুভব করি, দেন আপনাদের সাথে শেয়ার করি। এটা এমন একটা স্টেশন যে স্টেশনে মানে লোক ওই রকম যাত্রী পাবেন না। বর্ষার সময় এরকম একদম স্টেশন ভর্তি লোক পাবেন, শুধুমাত্র ঘোরার জন্য আসে এই স্টেশনে মানুষজন। ট্রেন এখান থেকে সেভাবে পাওয়া যায় না, তবে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা প্লেস বলতে পারেন। এই পাশে পুরা জায়গাটা একদম পানি, অপোজিট সাইডেও ব্রিজের ওই পাশেও পানি, সব দিকে জাস্ট পানি পানি। আর এখানে একটা দ্বীপের মতো জায়গা, যেখানে একটা স্টেশন। সব কিছু মিলে অস্থির একটা ভাইব দিচ্ছে, বাতাস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং জোস লেভেলের। এখানে ঘুরতে আসা যায়, সত্যি বলতে এখানে ঘুরতে আসা যায়। আপনার নৌকাতে করে ঘুরতে আসতে পারেন, অথবা যেভাবে খুশি সেভাবে আসতে পারেন। আপনার অন্য কোথাও থেকে যদি আপনারা লোকাল ট্রেনে বা কমিউনিটি ট্রেন সেটাতে করে এখানে আসতে পারেন, এবং এখান থেকে আপনার চলন বিলের ভেতরে ঘুরতে পারবেন। এখানে কি হচ্ছে? ও আচ্ছা, ওনারা ঘুরতে আসছে মূলত। আমাদের মতোই অনেকেই এখানে আসে আসলে ঘুরতে। তো ঘোরাঘুরি করতে এসে এই জায়গাটায় বেলুন ফাটানো খেলতেছেন। মূলত বর্ষার মৌসুমে ফুটে ওঠে চলন বিলের নৈসর্গিক সৌন্দর্য। আপনি পাবনা, নাটোর অথবা সিরাজগঞ্জ থেকে চলন বিলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনারা চাইলে এই দিলপাশার স্টেশনে ঢাকা থেকেও আসতে পারেন বা অন্য জায়গা থেকেও আসতে পারেন। এসে এখান থেকে আপনি চারপাশে চলন বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। যাই হোক, এই স্টেশনে আমরা সবাই মিলে আমরা খেতে খেতে স্টেশনটা দেখছিলাম এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। এখানে সামনে গিয়ে যেন গান গাচ্ছে, অনেক সুন্দর আসলে।
ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে 27 বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমার খোদার ইশকে গুনে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আশেক মাশেকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে বিদায় নিলেন রাসূল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে 27 বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো খোদার ইশকে গুনে নূর নবী খোদার ইশকে গুনে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে আজমাইনগণকে আনিলেন ডাকিয়া। এখন আছি দিলপাশার স্টেশনে। এখানকার ভিউ বা সব কিছু সুন্দর, অনেক বেশি সুন্দর। চলনবিলের অংশ হওয়ার কারণে বা চলনবিলের মাঝখানে হওয়ার কারণে এই স্টেশনটা অনেক বেশি সুন্দর। মূলত দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর একটা স্টেশন। মানে এখানে টুরিস্ট স্পট হয়ে যায় বিশেষ করে বর্ষার সময়। অন্যান্য সময়ের কথা জানি না, তবে বর্ষা মৌসুমে এই জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এর চারপাশে পানি অ্যান্ড সব কিছু মিলে অস্থির সুন্দর। আমার ব্যক্তিগতভাবে এই সব জায়গা অনেক বেশি ভালো লাগে। আই লাভ ইট। ওয়াও। আর দেখতেই পাচ্ছেন এইখান থেকে জাস্ট আপনারা নৌকায় যে ভাঙড়া যেতে পারেন বা আদার্স জায়গা থেকে ভাঙড়া থেকে আপনারা আসতে পারেন। যে নদীর একটা ঘাট আছে, এই ঘাট থেকে আপনারা চলে যেতে পারবেন ভাঙড়ার ওইদিকে। এখন অনেক বেজে গেছে, যার কারণে কঠিন একটা এই সময়টা বিশেষ করে ঘোরাঘুরির বেস্ট একটা সময় নৌকায় ঘুরতে গেলে বা আপনি এই স্টেশনে আসতে এই সময় যদি আসেন আপনি অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন। এইরকম রেল লাইন, দেন এইরকম সুন্দর ভিউ। আর দিলপাশা স্টেশনের কথা কী বা বলবো, অনেক অনেক লোক আসছে ঘুরতে। আপনারা চাইলে আসতে পারেন এবং এখানে ঘুরে যেতে পারেন। আমি বলবো খারাপ লাগবে না, আপনার হাতে সময় থাকলে একটু সময় বের করে ঘুরতে আসুন, কারণ ঘোরাঘুরি সব কিছুর ওষুধ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না, সাবস্ক্রাইবও করেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি তুষার, আপনারা আমাকে চিনবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।